ভয়েস অফ রোহিত ইউটিউব চ্যানেলে নিত্য নতুন গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। থ্যাংক ইউ। তোমার বেবি আছে? আর আমি কিছুই জানি না। জানবে কি করে? এই 5 বছর তো আর যোগাযোগ হয়নি। আমার মেয়ে বেবি হয়েছে, বয়স 2 বছর। ক্রিং ক্রিং। হাজবেন্ডের ফোন আসা শুরু হয়েছে। সময় করে কিন্তু মারিহাকে আমাদের বাসায় নিয়ে যেও। অফকোর্স। এখন তাহলে আসি মারিহা। আপনিও সময় করে আমাদের বাড়িতে আসবেন, তখন বেশি করে কথা বলা যাবে। অবশ্যই যাব, বাই। বাই। রিয়া ক্লাব থেকে বেরিয়ে যায়। আমি ডান্স করব। একদম এসবের দরকার নেই। নিজে ডান্স পারে না তাই আমাকেও ডান্স করতে দিবে না, ধলা ইন্দুর কোথাকার। কি? আমি ডান্স করতে পারি না? দেখাচ্ছে তোমাকে আমি কেমন ডান্স করতে পারি। আমার সব জানা আছে। আরাফ স্টেজে চলে যায়। আরাফ পুরো হিরোদের মতো ডান্স করছে। কয়েক মিনিটের মধ্যেই আরাফকে অনেকগুলো মেয়ে ঘিরে ফেলে। কিছু কিছু মেয়ে তো ডান্স করতে করতে আরাফ আর মারুফের উপর এসে পড়ছে। আশা জায়গা না পেয়ে মারিহার পাশে এসে দাঁড়ায়। পুরো স্টেজ যেন আরাফ আর মারুফের রাজত্ব চলছে। আশা আর মারিহা তাদের দেখে লুচির মতো ফুলছে। তোর ভাইকে দেখ এমনভাবে নাচছে, কেউ তো এইভাবে নিজের বিয়েতেও নাচে না। আমার ভাইটা দেখিস কেন শুধু? নিজের ভাইকে দেখ, ডান্স করতে করতে অন্য মেয়েদের হাতে কিভাবে ধরছে। ছি ছি ছি। আরাফ ডান্স করছে আর চোখে মারিহার দিকে তাকাচ্ছে। মারিহা পুরো টমেটোর মতো হয়ে গেছে। এই যে আঙ্কেল, 2টা জুস দেন তো, না হলে নিজের রাগ আর কন্ট্রোল করতে পারবো না। ওয়েটারের সামনে দাঁড়িয়ে থাকা দুজন মেয়েকে 2টা জুস আর ফার্স্ট টেবিলে বসে থাকা দুজনকে 2টা বিয়ার দিয়ে আসো। ওকে স্যার। ওয়েটার ভুলে মারিহার আর আশাকে বিয়ার দিয়ে ফেলে। আশা, মাথাটা এমন ঝিমঝিম করছে কেন? জানি না, কিন্তু জুসটা অনেক মজার। এটা জুস নাকি অমৃত? মন চাইছে বারবার খাই। আরাফ আর মারুফ একটু পরে স্টেজ থেকে নেমে এসে দেখে আশা আর মারিহা নিজেদের জায়গায় নেই। পুরো ক্লাব খোঁজার পরও আশা আর মারিহার কোনো খোঁজ পাওয়া যায় না। দুজনের কোনো ক্ষতি হয়ে গেল না তো? না না, আমি এসব কি ভাবছি? আরাফ পাগলের মতো চারিদিকে মারিহার আশাকে খুঁজে যাচ্ছে। দুজন গেল কোথায়? দুজনকে একবার পাই, হাড়কোট যদি ভেঙে না দেয়। আমার নামও আরাফ না। আমাকে টেনশনে রাখতে অনেক ভালো লাগে। আজ ওকে উচিত শিক্ষা দিব। ভাইয়া দাঁড়াও, ওদের পেলে কোথাও পাইনি। আমাদের গাড়ি নিয়ে বের হতে হবে। চলো। আরাফ আর মারুফ গাড়ির কাছাকাছি যেতে জোরে জোরে হাসার শব্দ পায়। গাড়ির সামনে যেতেই দেখে মারিয়া ড্রাইভারের সিটে বসে আছে, আশা পাশের সিটে। ওরা তো দেখছি গাড়িতে আরাম করে বসে আছে। দেখাচ্ছে মজা। পিপ পিপ। এই, তোমরা গাড়ির সামনে দাঁড়িয়ে আছো কেন? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। পিপ পিপ। উড়িয়ে দাও দুজনকে। ওকে বস। ফাজলামি বন্ধ হলে এখন আমাদের বাসায় যেতে হবে। আশা, এই আঙ্কেলটা আমাকে বকা দিচ্ছে। মারিয়া, এইসব তুই কি শুরু করলি? তোমরা দুজন খুব মজা। মারিয়াকে বকা দিচ্ছ কেন? গাড়ির দরজা খুলে মারিয়াকে টেনে বের করে। এই, আমাকে চলন্ত গাড়ি থেকে বের করলেন কেন? গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। আমার মনে হয় ওরা মদ বা মদ জাতীয় কিছু খেয়েছে। আমারও তাই মনে হয়। ওদের নিয়ে এখানে এক মুহূর্ত থাকাও ঠিক হবে না। আমি মারিহাকে দেখছি, তুমি আশাকে একটু সামলাও। আরাফ ড্রাইভারের সিটে বসে। তার পাশের সিটে মারিহা, আশা আর মারুফ পেছনের সিটে বসে। মারিহা বেশি বিরক্ত করায় ওড়না দিয়ে মারিহার হাতটা শক্ত করে বেঁধে দেয়। আমার হাত বাঁধলেন কেন? আমি গাড়ি চালাবো। আমার হাতগুলো শক্ত করে ধরে রাখছে। মারিহা, আমাকে বাঁচাও প্লিজ। একদম চুপ। আরাফের ধমকে আশা আর মারিহা ভয়ে চুপসে যায়। আরাফ দ্রুত গাড়ি চালিয়ে বাড়ি ফিরে আসে। আশফি দরজা খোলার সাথে সাথেই মারুফ আশাকে আর আরাফ মারিহাকে নিজেদের রুমে নিয়ে যায়। তুমি ড্রেসটা চেঞ্জ করো নাও, আমি তোমার জন্য লেবুর শরবত আনছি। আরাফ মারিহার আম্মুকে বলে লেবু শরবত বানিয়ে আশাকে খাইয়ে দিয়ে মারিহার জন্য নিয়ে যায়। আরাফ রুমে ঢোকার সাথে সাথেই যেন আকাশ থেকে পড়ে। এটা কি পরেছো? আমি আবার কি করলাম? তুমি আমার শার্ট পরেছো কেন? শার্টের সাথে ম্যাচিং করে আমার একটা জিন্স ছিল, সাথে জিন্সটা পরে নিয়েছি। আমাকে কেমন লাগছে দেখতে? খুব সুন্দর। এখন শরবতটা খেয়ে নাও। আমি খাবো না, আপনি পচা। আমি কি করেছি? অন্য মেয়েদের নিয়ে এভাবে নাচছিলেন, মনে হচ্ছিল আপনার বউদের নিয়ে নাচছিলেন। তো কি হয়েছে? নিজের বউ থাকতে অন্য মেয়েদের দিকে তাকাবেন কেন? আমি কি দেখতে খারাপ, নাকি আমার ফিগার সুন্দর না? তুমি দেখতে খুব সুন্দর, খেয়ে নাও এখন।
আরাফ মারিহার হাতে শরবতের গ্লাসটা দেওয়ার পরে মারিহার গ্লাসটাকে দূরে ঢিল মারে গ্লাসটা কয়েক টুকরায় বিভক্ত হয়ে যায়। এটা কি করলে? আপনি ধলা ইন্দুর, আমাকে একটু আদর করেন না, শুধু বকা দেন। আমার অনেক কান্না পায়। কান্না থামাও। তাহলে আমাকে আদর করতে হবে। আগে তুমি ঠিক হও। ওকে ওকে, স্টপ ক্রাইং। এবার লাইনে এলেন তো? আমাকে তাড়াতাড়ি আদর করুন, যদি না করেন তাহলে। আরাফ মারিহার কাছে যায়। মারিহা আরাফের ঘাড়ের পেছনে 2 হাত রেখে আরাফের চুলগুলো মুষ্টিবদ্ধ করে ফেলে। আরাফ মারিহার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। দুজন যেন এক অজানা সুখের দেশে ভেসে চলে যাচ্ছে। প্রায় 30 মিনিট পর আরাফ মারিহাকে ছেড়ে দেয়। দুজনেই হাঁপাচ্ছে। এখন গিয়ে শুয়ে পড়ো। আপনাকে ছাড়া আমি ঘুমাবো না। আমি দরজাটা বন্ধ করে আসছি। মারিহা লক্ষ্মী মেয়ের মতো শুয়ে পড়ে। আরাফ গিয়ে মারিহার পাশে শুয়ে পড়ে। আমাকে জড়িয়ে ধরেন। আমি জড়িয়ে ধরলে তুমি ঘুমাতে পারবে? পারবো, বরং আপনি জড়িয়ে ধরলে অনেক শান্তির ঘুম হয় আমার। মারিহা আরাফের বুকে মাথা রেখে আরাফকে জড়িয়ে ধরে। আরাফও মারিহাকে শক্ত করে জড়িয়ে ধরে। আমাকে অন্য মেয়ের সাথে দেখলে তোমার হিংসা হয়? অনেক। কেন? কারণ আমি। তুমি কি? আরাফ মারিহার মুখের দিকে তাকিয়ে দেখে মারিহা ঘুমিয়ে পড়েছে। আরাফ মারিহার ঠোঁটে আলতো করে ঠোঁট চুইয়ে দেয়। আমি পেরেছি তোমার মনে আমার জন্য জায়গা তৈরি করতে। এই জয় আমার জীবনের সবচেয়ে বড় জয়। অন্যদিকে আমি আরো জুস খাবো। আমি এত রাতে জুস আনবো কিভাবে? এখন তো সব দোকান বন্ধ। ক্লাব থেকে এনে দিতে হবে। আমার এক্ষুনি জুস চাই। এখন ক্লাব বন্ধ হয়ে গেছে। বেশি কথা না বলে ঘুমাতে যাও। আমি এক্ষুনি ভাইয়াকে গিয়ে বলছি। তুমি আমাকে মেরেছো? আমি কখন মারলাম? পোকা যখন দিয়েছো আদরও করতে হবে। কি? ভাইয়া! মারুফ নিজের হাত দিয়ে আশার মুখটা চেপে ধরে। চিৎকার করছো কেন এইভাবে? আমাকে ধমক দিলেন কেন? আমি এক্ষুনি ভাইয়ার কাছে নালিশ করব। কথা না শুনলে পিটানি দেবো। মারুফ আশাকে এক ঝটকায় করে তুলে নেয়। তারপর বিছানায় শুইয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে আটকে দিয়ে নিজের রুমে চলে যায়। এই পাগলিকে যে কবে নিজের বউ করে এই বাড়িতে তুলতে পারবো। এখন ঘুমে ঘুমে বউয়ের স্বপ্ন দেখা ছাড়া আর কাজ নেই। সকালবেলা মাথাটা এত ভারী ভারী লাগছে কেন? আমি ওনাকে এভাবে জড়িয়ে ধরে আছি কেন? আমি ওনার শার্ট পরে আছি কেন? আমরা তো পার্টিতে ছিলাম। এখন ওনাকে ডাক দিয়েই জিজ্ঞাসা করি। এই যে শুনছেন? কি হয়েছে? এত সকালে এইভাবে ডাকছো কেন? আমি এখানে কেন? আমরা তো পার্টিতে ছিলাম। পার্টিতে তুমি মনে হয় মদ জাতীয় কিছু খেয়ে ফেলেছিলে, তারপর যা অত্যাচারটাই না করেছো। কি করেছি আমি? বাদ দাও এসব কথা। এখন আস্তে আস্তে রেডি হও কলেজ যাওয়ার জন্য। ভালো না লাগলে বাড়িতে থেকে রেস্ট নাও। মারিয়া কিছু না বলে ওয়াশরুমে চলে যায়। সবাই রেডি হয়ে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে যায়। আমাদের 2 দিনের মধ্যে বাসায় চলে যেতে হবে। কেন ভাইয়া? 3 দিন পরে আব্বু আম্মু সুইটিকে নিয়ে দেশে ফিরছেন। ইয়াহু! অনেক মজা করব। সুইটি আপুকে নিয়ে। কি বলিস মারিহা? মজা তো হবেই। তুমি চাইলে আরো কিছুদিন থেকে যেতে পারো। এখন তো আমার কোনো প্রয়োজন নেই। ওনার গায়ে তো সুন্দরী শাকচুন্নিদের বাতাস লেগেছে। ওই সুইটিকে পেলে তো আমাকে পাত্তাই দিবে না। আমি থাকতে ওনাকে অন্য মেয়ের দিকে নজর দিতে দিব না। কিছু বলছো না কেন? আমি তোর সাথেই যাব। ওকে। এবার গাড়ি থেকে নামো, কলেজ পৌঁছে গেছে। মারিয়ার আশা নিজেদের ক্লাসরুমে চলে যায়। পুরো ক্লাস মারিয়া চুপচাপ ছিল। আরাফ ক্লাস করানোর সময় মারিয়ার দিকে তাকালেও মারিয়া একবারও আরাফের দিকে তাকায়নি। কলেজ ছুটির পরে আরাফ আশা আর মারিয়াকে চারিদিকে খুঁজতে থাকে। আরাফের নজর পড়ে কলেজের মাঠের এক কোনায়। মারিয়া বেশ হেসে এসে একটা ছেলের সঙ্গে কথা বলছে। আরাফ তা এক মুহূর্তের জন্য সহ্য করতে পারেনি। মারিয়ার হাত ধরে টানতে টানতে গাড়িতে নিয়ে তুলে গাড়ি যত দ্রুত সম্ভব চালিয়ে বাড়িতে আসে মারুফ। দরজা খুলে আশাকে নিয়ে আসতে পারিনি, একটা জরুরি কাজ ছিল, তুমি গিয়ে নিয়ে আসো। মারুফ তাকিয়ে দেখে আরাফের 2 চোখ রক্তবর্ণ হয়ে আছে। তাই বেশি কথা না বাড়ি আশাকে আনতে চলে যায়। আরাফ টানতে টানতে মারিয়াকে রুমে নিয়ে দরজা বন্ধ করে দেয়। ঠাস! আরাফ শরীরে সর্বশক্তি দিয়ে মারিয়াকে চড় মারে। মারিয়া টাল না সামলাতে পেরে বিছানার উপর পড়ে যায়। আরাফ রাগে ফুঁসছে। নিজের স্বামী থাকতে অন্য ছেলের সাথে কথা বলতে তোমার লজ্জা করে না? যত কথা বলার আছে আমাকে বলো, আমি মন ভরে শুনবো। অন্য ছেলের সাথে হাসাহাসি না করলে চলে না তোমার? আপনি যখন অন্য মেয়ের সাথে নাচানাচি করেন তখন আমি তো কিছু বলি না।
আমারও তখন কষ্ট হয়। আরাফ মারিহার কথা শুনে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। তোমার কেন কষ্ট হয়? কারণ আমি আপনার বউ। ওই শাকচুন্নিদের চুল ছিঁড়ে টাকলু করতে পারলে আমি খুশি হব। ভালোবাসো আমায়? মানে আসলে যখন তোমাকে অন্য একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলতে দেখলাম, তখন নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি। আপনি এত রাগ করলেন কেন? এই প্রশ্নের উত্তরটা কালকের জন্যই তোলা থাক। আরাফ ধীরে ধীরে মারিহার দিকে এগিয়ে যায়। আপনি এগিয়ে আসছেন কেন? তুমি পিছিয়ে যাচ্ছ কেন? আরাফ মারিহার অনেকটা কাছে চলে যায়। আরাফ মারিহার কোমরে একটা হাত রেখে এক ঝটকায় মারিহাকে আরাফের বুকের উপর এনে ফেলে। আরাফ মারিহার যেই গালে চড় মেরেছিল সেই গালে গভীরভাবে একটা চুমু এঁকে দেয়। মারিহা আরাফের শার্ট খামচে ধরে। আমাকে যদি একটু ছাড়তে, তাহলে কিছু বরফ নিয়ে আসতাম। মারিয়া কিছু না বলে আরাফকে ছেড়ে দেয়। আরাফ এক হাত দিয়ে নিজের চুল ঝাঁকাতে ঝাঁকাতে রুম থেকে বেরিয়ে যায়। এটা আমি কি করছিলাম? এই রাগী ধলা ইন্দুরের রোমান্টিক অত্যাচার আমার মাথাটা পুরোপুরি ভাবে নষ্ট করে দিয়েছে। যাই হোক, উনি দেখতে বেশ হ্যান্ডসাম। অন্যদিকে গাড়ি থামান, কেন? গাড়ি থামান বলছি। ওকে ওকে। মারুফ এক্সাইটেড হয়ে গাড়ি থামায়। আশা দৌড়ে ফুচকার দোকানে চলে যায়। মারুফ আশার ফুচকার জন্য এত ভালোবাসা দেখে হাসতে থাকে। আমি যদি তোমার হাতের ফুচকা হতে পারতাম। আপনি দূরে দাঁড়িয়ে আছেন কেন? এখানে এসে বসুন। মারুফ আশার পাশে চেয়ারে বসে। আঙ্কেল 2 প্লেট ফুচকা দেন। আপা একটু বসেন, এহেনি দিতাছি। ঠিক আছে। আরা ভাই আজকে অনেক রেগেছিল। মারিয়াকে টানতে টানতে নিজের রুমে নিয়ে যায় আর আমাকে বলে তোমাকে যেন কলেজ থেকে নিয়ে আসি। তুমি কি জানো কি হয়েছে? আজকেও মনে হয় মারিয়া কিছু করেছে, তাই ভাইয়া এত রেগে গেছেন। আপা আপনার অর্ডারটা। এই নেন আপনার টাকা। ধন্যবাদ আপা। খাওয়া শুরু করুন। এই তো খাচ্ছি। দোকানদার নিজে কাজ করতে থাকে। মারুফের তো ঝালে অবস্থা খারাপ, কিন্তু আশার সামনে স্বাভাবিকভাবে আচরণ করছে। আশা তো মজা করে ফুচকা খাচ্ছে। তোমার গালে ময়লা লেগে আছে। কোথায়? ডান গালে। এখানে? না এখানে? না, এই জায়গায়? 1 মিনিটের জন্য সোজা হয়ে বসো, আমি পরিষ্কার করে দিচ্ছি। মারুফ এক হাত দিয়ে আশার গালের ময়লা পরিষ্কার করে দেয়। আশার কাছে এই ছোঁয়া যেন পৃথিবীর শ্রেষ্ঠ ছোঁয়া। দুজনের মনে এক অজানা অনুভূতি জেগে উঠেছে, যে অনুভূতিতে আছে অনেক ভালো লাগা। এবার আরাফ আর মারিহার দিকে নজর দেয়। আরাফ কিছুক্ষণ পর হাতে একটা কাচের পাত্র নিয়ে রুমে প্রবেশ করে। এই ধলা ইন্দুর কি এখন কাচের বাটিটা আমার মাথায় ভাঙবে? এখানে কিছু বরফ আছে, গালে লাগিয়ে দেখো, আরাম পাবে। নিজের বরফ নিজেই লাগান। এই ধলা ইন্দুর তো অনেক খারাপ। নিজে মেরেছে, নিজে বরফ লাগাবে, তা না করে আমার হাতে ধরিয়ে দিচ্ছে লাগাবো না বরফ। কি হলো, এভাবে চুপ করে বসে আছো কেন? মারিয়া কিছু না বলে রুমের থেকে বেরিয়ে যাওয়ার জন্য যেই পা বাড়ায়, আরাফ মারিয়ার হাত ধরে টান দিয়ে মারিয়াকে নিজের একদম কাছে নিয়ে আসে। কথা বলে কানে যায় না? মারিয়া ভয় পেয়ে নিজের গালে বরফ ঘষতে থাকে আর মনে মনে আরাফের 14 গোষ্ঠী উদ্ধার করে। আরাফ কিছু না বলে রুম থেকে বেরিয়ে যায়। আজকে এত সাজুগুজু করে এই ধলা ইন্দুর কোথায় যাচ্ছে? কোন মেয়ে পটিয়েছে নাকি? আরাফ আজকে হোয়াইট কালারের শার্ট, নেভি ব্লু কালারের ব্লেজার আর প্যান্ট পরেছে। হাতে দামি ঘড়ি, চুলগুলো এক সাইড করে কপালে ফেলে রেখেছে। পুরোই হিরো লাগছে। এত হট আর হ্যান্ডসাম লাগছে ওনাকে। কি জানি কয়টা মেয়ে আজ বেহুশ হবে, কিন্তু উনি যাচ্ছেন কোথায়? আরাফ পারফিউম দিচ্ছে আর মারিয়া বিছানায় বসে আর চোখে আরাফের দিকে তাকিয়ে আছে। আজকে আসতে একটু লেট হবে, তাই আমার জন্য অপেক্ষা না করে খেয়ে নিও। মারিয়া চুপ করে বসে আছে। আরাফ ভালো করে বুঝতে পারছে মারিয়া রেগে গেছে। আরাফ আর কথা না বাড়িয়ে রুম থেকে বেরিয়ে যায়। কোন শাকচুন্নি আমার কপাল পড়লো কি জানি। নিশ্চয়ই কেউ জাদু টাদু করেছে। এখন আমার কি হবে? রাত 9টা। কি খবর? কি খবর মানে? দিনকাল কেমন যাচ্ছে? আর বলো না ভাই, গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে। তা কি নিয়ে হলো? অন্য একটা ছেলের সাথে কথা বলছিল, তাই আমি ওকে বকা দিয়েছি। একদম ভাইয়ার মতো হয়েছে। আরে আগে তো জিজ্ঞেস করে নিতে কেন ছেলেটার সাথে কথা বলেছে। জিজ্ঞাসা করার মতো এখন আর কিছু বাকি নেই। একটাবার কথা তো। ক্রিং ক্রিং ক্রিং। কি হলো, ফোন ধরছে না কেন? জুই ফোন করেছে। ধরো তাড়াতাড়ি। কখনোই না। আমি বলছি ধরো। কিন্তু আমি তো চেয়েছিলাম সাহায্য করতে, এখন আমার কথা না শুনলে তো কিছু করার নেই। ওকে ওকে ধরছি। গুড বয়। হ্যালো। প্লিজ আমার কথাটা শোনো আশি। ওর কাছে আমার নোটবুকটা ছিল,
তাই তো আমার নোটবুকটা নিচ্ছিলাম। তুমি এত রাগ করবে বুঝতে পারিনি। এমন আর হবে না তো? কখনোই না। কোনো ছেলেকে আর নোটবুক দেব না। এবারের মতো মাফ করে দিলাম। তোমাকে এতগুলো ধন্যবাদ। এখন রাখছি। তুমি সত্যিই আর রেগে নেই তো আমার উপর? বলছি না তো। ওকে বাই, কালকে স্কুলে দেখা হবে। এই বয়সে এই বয়সে কি প্রেম তোমাদের? আমি তো এখনো কিছু করতেই পারলাম না। আল্লাহ যদি একটু মুখ তুলে আমার উপর তাকান। এই পর্যন্ত কেউ তোমাকে প্রপোজ করেনি? করেছে অনেকেই, কিন্তু মনের মতো কাউকেই পায়নি। আমার বোনটাকে কিন্তু বেশ মানিয়েছে তোমার সাথে। তাই তো তোমার বোনের পেছনে পড়ে আছি। আমাকে তুই করেই বলতে পারো। তুমি তো ভবিষ্যতে আমার শালা হবে। শালাকে তুই করে ডাকতে কেমন যেন লাগে। তার উপর তুমি এত সাহায্য করেছো। তাহলে এখন থেকে শালাবাবু বলে ডাকবে? ওকে শালাবাবু। রাত 11টা। এখন আসছে না কেন? আল্লাহ জানে কোন ডানাকাটা পেতনির সাথে মজা উড়াচ্ছে। টিং টিং। মারি এতক্ষণ বসার রুমে পায়চারি করছিল। কলিং বেলের আওয়াজ শুনে তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে আরাফকে দেখা মাত্রই মারিয়া নিজের রুমে চলে যায়। একটু পরে আরাফও রুমে প্রবেশ করে। মারিয়া আর চোখে আরাফের দিকে তাকায়। আরাফের হাতে অনেকগুলি ব্যাগ দেখতে পায় মারিয়া। মনে হয় কোনো ফুলটুসিকে সাথে নিয়ে এতগুলো শপিং করে আসছে। কালকে সন্ধ্যায় এগুলো পুরো রেডি থেকো। তাহলে এইগুলো আমার জন্য এনেছেন? মারিয়া কিছু না বলে খাটের একপাশে মুখ করে শুয়ে পড়ে। আরাফ ড্রেস চেঞ্জ করে মারিয়ার পাশে শুয়ে পড়ে। আরাফের কিছুতেই ঘুম আসছে না। আরাফ একবার মারিয়ার দিকে মুখ করে শুয়ে থাকে, আরেকবার তার বিপরীত দিকে। মারিয়া ভালো করে বুঝতে পারছে আরাফের ঘুম হচ্ছে না। তার কারণ বিয়ের পর থেকে এখন পর্যন্ত আরাফ মারিয়াকে জড়িয়ে না ধরে ঘুমায়নি। মারিয়া ঘুমের ভান করে আরাফের কাছে গিয়ে আরাফকে শক্ত করে জড়িয়ে ধরে। আরাফ ঠিকই বুঝতে পেরেছে মারিয়া জেগে আছে। আরাফও না বুঝার ভান করে মারিয়াকে জড়িয়ে ধরে। কালকেই সব অপেক্ষার অবসান ঘটবে। আমি জানতে পারবো তোমার মনে আমার জন্য থাকা প্রতিটা অনুভূতির কথা। কিছুক্ষণ পর দুজনে ঘুমের রাজ্যে হারিয়ে যায়। সকালবেলা মারিহা, এই মারিহা, উঠো, সকাল হয়ে গেছে। মারিয়া ঘুম থেকে ফ্রেশ হতে চলে যায়। আরাফ ততক্ষণে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। মারিয়া ফ্রেশ হয়ে এসে কিছু না বলে রেডি হতে থাকে। সবাই একসঙ্গে নাস্তা করে। তারপর আরাফ, আশা আর মারিয়া কলেজে চলে যায়। সন্ধ্যাবেলা কালকে যে ব্যাগগুলো এনেছিলাম সে ব্যাগগুলোতে তোমার জন্য একটা ড্রেস আর কিছু কসমেটিক্স আছে। তাড়াতাড়ি রেডি হয়ে নাও। এখনো বসে আছো কেন? 1 ঘন্টা টাইম দিলাম, এখন গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে এসো। মারিয়া কাপড়ের ব্যাগটা নিয়ে ওয়াশরুমে চলে যায়। আরাফ ততক্ষণে রেডি হয়ে নেয়। আরাফ গ্রিন কালারের শার্ট, সাথে হোয়াইট কালারের প্যান্ট আর ব্লেজার পরেছে। কিছু চুল কপালে পড়ে আছে, হাতে দামি হোয়াইট কালারের ঘড়ি। আরাফ যতবারই সাজে তাকে আগের থেকে বেশি হ্যান্ডসাম আর আকর্ষণীয় লাগে। আরাফ রেডি হয়ে নিচে চলে যায়। আরাফ মারিহার জন্য অপেক্ষা করতে থাকে। অবশেষে মারিহা আরাফের অপেক্ষার অবসান ঘটিয়ে নিচে নেমে আসে। মারিয়াকে দেখে আশফি চেয়ার উল্টে পড়ে যায়। আশার হাতে চামচ পড়ে যায়। আরাফের তো বিশ্বাসই হচ্ছে না যে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা মারিহা। মারিয়া আরাফের দেওয়া ড্রেসটা পরেছে। ড্রেসটা পুরো প্রিন্সেসের মতো। মারিহা পুরো হোয়াইট অ্যাঞ্জেল লাগছে। ড্রেসের সাথে ম্যাচিং করে ডায়মন্ডের হালকা 2টা দুল, গলায় ডায়মন্ডের পেন্ডেন্ট, ঠোঁট নুট কালারের লিপস্টিক, চোখে হালকা কাজল, চুলগুলি কোমর পর্যন্ত ছেড়ে রেখেছে। কোথায় নিয়ে যাবেন আমায়? নিশ্চয়। মারিয়া কিছু না বলে গাড়িতে উঠে যায়। ভাইয়া, মিষ্টি তো গাড়িতে উঠে গেল। আশফির কথায় আরাফের হুঁশ ফিরে। কি বলছিলি যেন? ভাবি গাড়িতে উঠে গেছে। ও, তাহলে এখন আসি, বাই। আশফি আর আশা একসঙ্গে বলে উঠল বাই। আরাফ গাড়িতে উঠে মারিয়ার চোখ বেঁধে দেয়। মারিয়া বারবার চোখের কাপড়টা খুলে ফেলার চেষ্টা করে। একটু চুপ করে বুঝতে পারো না? আল্লাহ জানে এত সাজিয়ে এই ধলা ইন্দুর আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। আমাকে মেরে অন্য একজনকে বিয়ে করার প্ল্যান করছে না তো? আরাফ একটা হোটেলের সামনে এসে গাড়ি থামায়। মারিয়াকে কোলে করে আরাফ ভেতরে নিয়ে যায়। কিছুক্ষণ পর আরাফ মারিয়ার চোখের কাপড়টা সরিয়ে দেয়। মারিয়া চোখ খোলার সাথে সাথে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। মারিয়া সুইমিং পুলের সামনে দাঁড়িয়েছে। পুরো সুইমিং পুল প্রদীপ দিয়ে সজ্জিত। পানির মধ্যে প্রদীপগুলো ভেসে আছে। আরাফ মারিয়া রুমে নিয়ে যায়। রুমে গিয়ে মারিয়া আরও আশ্চর্য হয়ে যায়। রুমের পুরো ফ্লোরে গোলাপ ফুলের পাপড়ি পড়ে আছে। পুরো রুম হোয়াইট কালারের নেট আর রেড কালারের হার্ট শেপের বেলুন দিয়ে সাজানো হয়েছে। একটু পরে একটা ওয়েটার একটা কেক নিয়ে আসে। কেকটা হার্ট শেপের, হোয়াইট কালার, তার উপর একটা ছেলে একটা মেয়ে পুতুল। আরাফ হাত দিয়ে ইশারা করে ওয়েটারকে চলে যেতে বলে। মারিয়া যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। মারিয়া ছলছল চোখে আরাফের দিকে তাকায়। আরাফ মারিয়ার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। আরাফ একটা ডায়মন্ড রিং বের করে মারিয়ার আঙ্গুলে পরিয়ে দেয়। আরাফ নিজের 2 হাত দিয়ে মারিয়ার 2 হাত নিজের বুকে চেপে ধরে। I love you so much, Mariha. I can't live without you. You're my life. Will you give me the respect as your husband and a life partner?
মারিয়া আরাফের কাছে গিয়ে বসে আরাফকে জড়িয়ে ধরে। আমি আপনা ক্রিং ক্রিং। ফোনটা ধরুন। হ্যালো, কে? ও সুইটি, তোমাদের তো কালকে আসার কথা ছিল। আচ্ছা, আমরা এখনই আসছি, বাই। কি বললো? আমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য আব্বু আম্মু সুইটিকে আজই নিয়ে এসে পড়েছে, কিন্তু তাদের কাছে তো বাড়ির চাবি নেই। এখন তোমাদের বাসায় গিয়ে ড্রেস চেঞ্জ করে জলদি বাসায় ফিরতে হবে। ক্রিং ক্রিং। আরাফ আর মারিয়া মারিয়াদের বাসায় গিয়ে ড্রেস চেঞ্জ করে আশফিকে নিয়ে আরাফদের বাসায় চলে যায়। আব্বু, এটা কিন্তু একটুও ঠিক করো না। তোমাদের কাছে যে চাবি নেই, এটা অন্তত খেয়াল রাখতে। আমার সব জিনিসপত্র সেখানে ফেলে এসছে। আঙ্কেল আন্টিকে ভালো করে বিদায় জানাতে পারিনি। আমাদের এয়ারপোর্টে নামার পরে মনে হলো যে আমাদের কাছে চাবি নেই। থাক এসব কথা। কেমন আছো আরাফ? ভালো। সুইটি আরাফকে জড়িয়ে ধরে, আরাফ আলতো করে সুইটিকে জড়িয়ে ধরে। এই শাকচুন্নির কত বড় সাহস, আমার ধলা ইন্দুরকে জড়িয়ে ধরে। মন তো চাইছে মাথায় গোবর ঢেলে দেই। ভদ্র আর শান্তিপ্রিয় মানুষ বলে কিছু বললাম না, করলাম না। তোমরা সবাই কি বাইরে দাঁড়িয়ে কথা বলবে? সবাই ভিতরে চলো। সবাই ভেতরে গিয়ে ড্রয়িং রুমের সোফায় বসে। তুমি মারিয়া না? জি হ্যাঁ, আমিই মারিহা, তোর জম। পুরো ইরিটের এঞ্জেল। আরাফ এত পিচ্চি বউ বেরো কোথায়? ভাইয়ার কলেজের এক ছাত্রী, মিষ্টি। মিষ্টিকে? আশফি মারিয়াকে মিষ্টি বলে ডাকি, আর আমি এমনিতেই মিষ্টি। সুইটি, গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি খাবার অর্ডার করে দিচ্ছি। তার দরকার নেই, আজ আমি রান্না করে সবাইকেই খাওয়াবো। তুমি একা সব করতে পারবে মা? ঠিক পারবো আন্টি। তারপর সবাই যার যার রুমে ফ্রেশ হতে চলে যায়। রাত 10টা। আরাফ খাটে বসে কলেজের কিছু কাজ করছে আর মারিয়া ফ্রেশ হচ্ছে। মারিয়া ফ্রেশ হয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে বসে চোখে কাজল দিচ্ছে। হঠাৎ আরাফের নজর পড়ে ড্রেসিং টেবিলের আয়নার উপর। আরাফ মুগ্ধ নয়নে মারিয়ার দিকে তাকিয়ে আছে। মারিয়া আজকে বেগুনি কালারের শাড়ি পরেছে। শাড়িটার পাটটা কালো কালারের, ভেজা চুল কোমর পর্যন্ত পড়ে আছে, চোখে গাঢ় কাজল। এই অল্প সাজে যেন মারিয়াকে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী লাগছে। আরাফ মারিয়ার পাশে গিয়ে দাঁড়ায়। মারিয়া কাজল দিতে ব্যস্ত থাকায় আরাফকে খেয়াল করেনি। আরাফ মারিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে থুতনি রাখে। মারিয়া হঠাৎ কারো স্পর্শ পেয়ে চমকে ওঠে। আমি থাকতে এত ভয় পাও কেন? হঠাৎ এলেন তো, তাই একটু ভয় পেয়ে গেছিলাম। আজকে শাড়ি পরেছে? এই ধলা ইন্দুরকে তো কন্ট্রোলে রাখতে হবে, না হলে ওই সুইটির সাথে লুচুগিরি আরম্ভ করে দেবে। আর সুইটিকে বোঝাতে হবে যে কত সুইটিতে কত তিতা। কিছু বলছো না যে? এমনি। আরাফ মারিয়াকে নিচের দিকে ঘুরিয়ে বসে। আরাফ মারিয়ার সামনে আসা চুলগুলো কানের পেছনে গুজে দেয়। আরাফ মারিয়াকে যেই কিস করতে যাবে, আরাফ খাবার তৈরি, তাড়াতাড়ি। ওহ সরি, আমি যাচ্ছি, তোমরা ফ্রি হয়ে আসো। এই শাকচুন্নিকে আসার আর টাইম পায় না, সব সময় ভুল সময় থার্ড পারসন সিনগুলো নাম্বার হয়ে এন্ট্রি মারে। খেতে চলো। চলুন। আরাফ আর মারিহা কই? নিজেদের রুমে আছে, এক্ষুনি আসছে। খাবারের গন্ধ নিয়েই তো ক্ষুধা লেগে গেল। এসে গেছি আমরা। মারিয়া আরাফের পাশে চেয়ারে বসে। আরাফের এক পাশে সুইটি, অন্য পাশে মারিয়া। এই সুইটিকে এখানেই বসতে হলো? আল্লাহ, এই সুইটির চেয়ারটা ভেঙে দাও। তোমরা খেয়ে বলো প্লিজ কেমন হয়েছে। ওয়াও সুইটি আপু, অনেক মজা হয়েছে। অনেক ভালো হয়েছে মা। তুমি এত ভালো রান্না করতে পারো জানা ছিল না। ওয়ান্ডারফুল। আমার রান্নার প্রশংসা তো আজ পর্যন্ত করেনি। তুই আজ পর্যন্ত কিছু রান্না করেছিস? আরে এটা তো আমি ভেবে দেখিনি। আজ পর্যন্ত তো আমি কিছু রান্নাই করলাম না। সুইটি আপু, তুমি এত ভালো রান্না করো কিভাবে? তোমাদের যে এত ভালো লাগবে ভাবতে পারিনি। সত্যি খুব ভালো হয়েছে। ধন্যবাদ। আদিক্ষেতা দেখলে একেবারে গা জ্বলে যায়। সবাই খাওয়া দাওয়া সেরে নিজেদের রুমে চলে যায়। আরাফ ওয়াশরুমে যায়। মারিয়া গলা ছেড়ে গান গাইতে থাকে। সুইটি ও সুইটি রে তুই অপরাধী রে, আমার হারিয়ে যাওয়া ভালোবাসা দে ফিরাইয়া দে, আমার ধলা ইন্দুরকে কেড়ে নেওয়ার অধিকার দিল কে, সুইটি তোর ক্ষমা নাই রে। কোন সময় দরজায় কেউ ধাক্কা দেয়। কে? আমি সুইটি। একটু দাঁড়ান, খুলছি। মারিয়া দরজা খুলে দেখে সুইটি হাতে বাটি নিয়ে দাঁড়িয়ে আছে। বসেন। আরাফ ফ্রেশ হয়ে আসে। আরাফ খালি গায়ে শুধু একটা 3/4 প্যান্ট আর গলায় টাওয়েল ঝুলিয়ে রেখেছে। হায় আল্লাহ, উনি খালি গায়ে আসলেন কেন? অন্তত একটা সেন্ডু গেঞ্জি পরে তো। এই ডানা কাটার শাকচুন্নি কিভাবে তাকিয়ে আছে? আজ তোমার প্রিয় ফারুদা বানিয়েছি আরাফ, হা করো।
আরাফকে সুইটি চামচ দিয়ে ফালুদা খাইয়ে দিচ্ছে আর মারিহা রেগে পুরো টমেটো হয়ে গেছে। তোর ফালুদাতে তোকেই চুবিয়ে মারবো শাকচুন্নি কোথাকার। কেমন হয়েছে খেতে? Adorable. Just wow. থ্যাংক ইউ সো মাচ। আজকে কিন্তু সারাত আমরা আড্ডা দিব, তোমার মনে আছে? আমরা সব ভাই বোন যখন একত্রিত হতাম সারারাত আড্ডা দিতাম। সবাইকে তুমি সারা রাত জাগিয়ে রাখতে। মারিয়া তুমিও চলো, সারাত সবাই আড্ডা দিব। ওকে আপু। 5 মাস আগে মারিয়ার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। এখন যদি রাত জাগে তাহলে ব্রেনে চাপ পড়তে পারে। মারিয়া তুমি রেস্ট নাও, তোমাকে রাত জাগার দরকার নেই। এমনিতেই প্রায় সময় মাথা ব্যথায় পড়ে থাকে। না, আমি আপনাদের সাথে আড্ডা দিব, এক রাত জাগলে কিছু হবে না। আমার কথাই শেষ কথা। মারিয়া তোমাকে অনেক ক্লান্ত রাখছে, তুমি বরং রেস্ট করো কিছুক্ষণ। ঘুম না আসে আমাদের সাথে আড্ডা দিতে চলে আসো। কিন্তু কোনো কিন্তু না, এখনই ঘুমাবে তুমি, এমনিতে অনেক রাত হয়ে গেছে। আরাফ আমি যাই। ওকে, আমি একটু পরে আসছি। সুইটি রুম থেকে বেরিয়ে যায়। আরাফ মারিহার কাছে গিয়ে মারিহাকে কোলে তুলে নেয়। হঠাৎ কোলে তুলে নেওয়ায় মারিহা বেশ চমকে যায়। আরাফ মারিহাকে বিছানায় শুইয়ে দিয়ে কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে দেয়। তোমার ভালোর জন্য তোমাকে নিষেধ করেছে। তোমার আরো কয়েক মাস একটু সতর্কভাবে চলতে হবে। তুমি এখন লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো। আরাফ রুম থেকে বেরিয়ে যায়। মারিহা চোখ বুজে ঘুমানোর চেষ্টা করছে। মারিহার কিছুতেই ঘুম আসছে না। ধলা ইন্দুরকে জড়িয়ে ধরে ঘুমানোটা এখন অভ্যাসে পরিণত হয়েছে। একবার গিয়ে দেখে আসবো ওরা কি নিয়ে আড্ডা দিচ্ছে। গেলে যদি ধলা ইন্দু রেগে যায়। অনেক ভেবে মারিহা যাবে বলে ঠিক করে। মারিহা ড্রয়িং রুমের দিকে পা বাড়ায়। ড্রয়িং রুমে গিয়ে যা দেখে তা দেখে মারিহার মাথায় যেন আগুন ধরে যায়। সবাই সোফায় বসে আড্ডা দিচ্ছে। সুইটি আরাফের কাঁধে মাথা রেখে হেসে হেসে সবার সাথে কথা বলছে। এই সুইটি তো আমার মুড তিতা করে দিল। আমার ধলা ইন্দুরের কাঁধে মাথা রেখে এমনভাবে হাসছে যেন অলিম্পিক থেকে জিতে আসছে। মারিহা আরাফের পাশে গিয়ে বসে। মারিয়াকে দেখে সবাই একটু চমকে যায়। সুইটি আরাফের কাঁধ থেকে নিজের মাথা তুলে নেয়। মিষ্টি তুমি নাকি ঘুমিয়ে গিয়েছিলে? ঘুম আসছিল না, তাই আড্ডা দিতে চলে আসলাম। তোমাকে তো ঘুমোতে বলেছিলাম। মারিয়া একটু থাকুক না আরাফ। আমাদের সাথে আড্ডা দিলে মারিহারও একটু ভালো লাগবে। ওকে, কিন্তু একটু শরীর খারাপ মনে হলেই রুমে গিয়ে ঘুমিয়ে যাবে। অনেক ধন্যবাদ ভাইয়া। জানো মারিয়া, আমরা সব ভাই বোন মিলে অনেক মজা করেছি ছোটবেলায়। সুইটি, তোমার মনে আছে সানিয়াপুর বিয়েতে তুমি কি করেছিলে? সানিকে? আমার বড় কাকার মেয়ে। আপুর বিয়ে দেখে খালার কাছে গিয়ে বলে, আম্মু আমি বিয়ে করব, আমার জন্য জামাই নিয়ে এসো। যা চিৎকার করেছিল। এটা নিয়ে মজা করা কিন্তু ঠিক না। আমার বয়স যখন 7 থেকে 8 হবে। মারিয়া তো হাসতে হাসতে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। ছোটবেলার অনেক মজার ঘটনা, সবাই হাসাহাসি করে, কিন্তু আরাফ শুধু মারিয়াকে দেখতে থাকে। মারিয়ার হাসিটা যেন আরাফের কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস। অনেক রাত পর্যন্ত সবাই আড্ডা দেয়। আরাফ মারিয়ার ঘাড়ে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। আশফি আর আশা সোফায় ঘুমিয়ে পড়ে। সুইটি আর মারিয়া জেগে আছে। তোমারই বিয়ের কয় মাস হলো? 4 মাস। তোমার সাথে ভালো করে পরিচিত হয়নি। আমি আরাফের খালাতো বোন। আমি আর আরাফ প্রায় সমবয়সী, তাই একজন আরেকজনকে তুমি করেই ডাকি। কয় বছরের পার্থক্য? প্রায় 2 বছর। এই জন্যই তো আমার ধলা ইন্দুরের উপর এত নজর। তা ফ্যামিলি প্ল্যানিং কি করলে? 4-5টার কমে তো নিবই না। 4-5টা? এত অবাক হলেন যে? বর্তমানে তো এমন হয় না, তাই। আমিও বেবি অনেক ভালোবাসি, আর উনিও। আর বেবি বেশি থাকলে ওনার সাথে ঝগড়া করতেও সুবিধা হবে। তুমি অনেক মজার কথা বলো। এমনভাবে হাসছে মনে হয় জোকার দেখছে। মন তো চাইছে চাইনিজ কুড়াল দিয়ে কুচি কুচি করে কিমা বানিয়ে খাই। কেন যে এত ভালো মানুষ হলাম। আমার তো খুব ঘুম পাচ্ছে। আরাফকে ডাক দিয়ে তোমরা ঘুমাতে চলে যাও। ওনার ঘুম ভাঙাতে চাই না, আপনি বরং নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ুন। গুড নাইট। গুড নাইট। সুইটি নিজের রুমে চলে যায়। মারিয়া আরাফের মাথাটা নিজের কোলে রাখে। আরাফ একটু নড়ে চড়ে ওঠে, কিন্তু ঘুম ভাঙে না। মারিয়া আরাফের মাথায় হাত বুলাতে থাকে। এক সময় মারিয়া সোফায় অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়ে। সকালবেলা আরাফ, কি হয়েছে আম্মু, এত চকলেট ডাকছো কেন? আর একটু ঘুমোতে দাও। এই দেখো আবার ঘুমিয়ে যাচ্ছে। ঘুমাবি ভালো কথা, কিন্তু এখানে এইভাবে ঘুমিয়ে আছিস কেন? নিজের রুমেই তো আছে আব্বু। চোখ খুলে দেখো বাবা,
কার কোলে মাথা রেখে ঘুমিয়ে আসছিস? আরাফ বাবার কথা শুনে চোখ খুলে আরাফ তো যেন আকাশ থেকে পড়লো। আরাফ মারিহার কোলে মাথা রেখে শুয়েছে, মারিহার একটা হাত আরাফের কপালের উপর। মারিহা সোফায় হেলান দিয়ে বেঘুরে ঘুমাচ্ছে। আরাফ তাড়াতাড়ি করে দাঁড়িয়ে যায়। কখন যে ঘুমিয়ে গেছে খেয়ালই ছিল না। এখন আব্বু আম্মু কি ভাবছেন? এই স্টুপিড মারিহাটা একটা বার অন্তত ডাক তো দিতে পারতো। তোরা এখানে কি করছিস? কাল রাতে সবাই এখানে আড্ডা দিচ্ছিলাম, কখন যে ঘুমিয়ে গেছি। মারিহা, মাকে ডাক দিয়ে নিজের রুমে নিয়ে যা। এখানে তো মনে হয় না শান্তির ঘুমাতে পেরেছে। আমারও তাই মনে হয়। তুইও বরং গিয়ে একটু ঘুমিয়ে নে। আমি গিয়ে ব্রেকফাস্ট তৈরি করছি। একটু জলদি ব্রেকফাস্ট তৈরি করো, আমার অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে। আয়েশা চৌধুরী কিচেনে চলে যান আর আশরাফ চৌধুরী অফিসের জন্য রেডি হতে চলে যান। আরাফ আর এক মুহূর্ত দেরি না করে মারিহাকে কোলে তুলে নিজেদের রুমে চলে যায়। আরাফ মারিহাকে বিছানায় শুইয়ে দেয়। এখনো ঘুমাচ্ছে মেয়েটা, দাঁড়াও তোমার ঘুম আমি বের করছি। মারিহা শান্তিতে ঘুমিয়ে আছে। হঠাৎ মারিহার মনে হলো মারিহার যেন শ্বাস বন্ধ হয়ে আসছে, শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। মারিয়া তাড়াতাড়ি চোখ মেলে তাকায় আসল বিষয়টা বোঝার জন্য। মারিয়া চোখ খুলে দেখে আরাফ মারিয়ার ঠোঁটে পাগলের মতো চুমু খাচ্ছে। মারিয়ার চোখ পুরো ছানা বড়া হয়ে যায়। মারিয়া জেগে গেছে দেখে আরাফ মারিয়াকে ছেড়ে দেয়। মারিয়া ভেঁ ভেঁ করে কান্না শুরু করে দেয়। এই মেয়ে, কাঁদছো কেন? আপনি আমার আরামের ঘুমটা এভাবে নষ্ট করে দিলেন কেন? রাতে ডাক দিলে না কেন? আম্মু আব্বু আমাদের একটু আগে দেখে গেছেন, তুমি তো বেঘুরে ঘুমাচ্ছিলে। সরি, আমি তো শুধু আপনার ঘুমে কোনো প্রকার ডিস্টার্ব করতে চাই না। সত্যিই কি ঘুমে ডিস্টার্ব করতে চাও না, নাকি ঘুমের নাম করে আমাকে সারা রাত দেখেছ? কই না 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 তো। এত ভয় পর কি হলো? আমি তোমার হাজব্যান্ড, তুমি চাইলে আমি সারাদিন তোমার সামনে বসে থাকতে রাজি আছে। ধলা ইন্দুরটা অনেক রাগী, আমি অনেক লক্ষ্মী মেয়ে বলেই ওনার সাথে মানিয়ে নিচ্ছি, কিন্তু এই ধলা ইন্দুরটা রাগী হলেও বেশ হ্যান্ডসাম। চুপ করে আছো কেন? আসলে তোমরা জলদি এসো, ব্রেকফাস্ট রেডি। আসছে। সবাই একসঙ্গে খেতে বসে। সুইটি আরাফের সাথে কি নিয়ে যেন গল্প করছে। আজকে রান্নাঘরে গিয়ে দেখি সুইটি আগে থেকেই সব রান্না করে রেখেছে। আরে আন্টি, আপনি সবসময় এত কিছু একা হাতে করেন, আজকে আমি একটু করে দিলাম, এতে বলার কি আছে? প্রতিটা রান্নাই খুব মজা হয়েছে মা। আশফি আর আশা কোথায়? নিজেদের রুমে ঘুমাচ্ছে, তাই আর ডাক দিইনি। বাই দ্য ওয়ে, খাবারগুলো খাওয়ার উপযুক্ত হয়েছে তো? অনেক টেস্টি হয়েছে। আমার মন রাখার জন্য বলছো না তো? সত্যি খুব ভালো হয়েছে। মারিয়া নাস্তা সেরে রুমে চলে যায়। একটু পরে আরাফ রুমে প্রবেশ করে। মারিয়া আর চোখে তাকিয়ে দেখে আরাফ কোনো জায়গায় যাওয়ার জন্য রেডি হচ্ছে মনে হয়। সুইটি জোর করলো শপিং নিয়ে যেতে, তাই এখন নিয়ে যাচ্ছে। তুমি যাবে? আমি শপিং এ যাই না। তাহলে বাই। আরাফ যাওয়ার সময় মারিহার গাল দুটো আলতো করে টেনে দিয়ে যায়। যাক বাবা, একবার যেতেও বললো না। আমি গেলে তো ওই সুইটির সাথে লুতুপুতু করতে ওনার অসুবিধা হবে, তাই নেয়নি আমাকে। আমি সবই বুঝি। মারিহা রেগে টিভি চালিয়ে বসে। টিভিতে তখন গানের চ্যানেলে গান জ্বলছে, পরাণ যায় জ্বলিয়া রে পরাণ যায় জ্বলিয়া। মারিহার রাগ আরও বেড়ে যায়। মারিহা টিভি বন্ধ করে কাঁদতে শুরু করে দেয়। সন্ধ্যাবেলায় আরাফ আর সুইটি বাড়িতে ফিরে। আয়েশা চৌধুরী দরজা খুলেন। সুইটি নিজের শপিং ব্যাগগুলো নিয়ে নিজের রুমে চলে যায়। আরাফ, তোর সাথে একটু কথা ছিল। বলো আম্মু। তোর আর মারিহার মধ্যে কিছু হয়েছে নাকি? মানে আমি বলতে চাইছি যে তোদের মধ্যে কি কোনো কারণে ঝগড়া হয়েছে? না, কেন? কিছু হচ্ছে নাকি আম্মু? মারিহা মা আজকে তোরা শপিংয়ে যাওয়ার পর থেকে কিছু খায়নি। দুপুরে তোদের জন্য খাবার টেবিলে অপেক্ষা করছিল। আমি কতবার করে বললাম তুই খেয়ে নে মা, আরাফ হয়তো রেস্টুরেন্ট থেকে খেয়ে নিয়েছে। একটা ফোন করতে আমাকে। ফোন মনে হয় 20 বার করেছি তোকে, তুই তো ফোন ধরলি না। ও শিট, আমি তো ভুলেই গেছিলাম যে আমি মোবাইল সাইলেন্ট মোড করে রেখে দিয়েছে। অনেকবার চেষ্টা করেছি কিন্তু কিছু খাওয়াতে পারিনি। মারিয়া কোথায় এখন? একা ছাদে বসে আছে। আশা আর আশফি খাবার নিয়ে ছাদে গেছিল, কিন্তু মারিয়া কিছুই খায়নি। এইভাবে না খেলে তো শরীর খারাপ করবে মেয়েটার। খাবারটা আমাকে দাও, এবার দেখবো কি করে না খেয়ে থাকে। আরাফ খাবার নিয়ে ছাদে চলে যায়। ছাদে গিয়ে দেখে মারিহা দোলনায় চুপটি করে বসে আছে। আরাফ মারিহার পাশে গিয়ে বসে। আরাফকে দেখে মারিহা অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। সারাদিন কিচ্ছু খাওনি কেন?
কিছু খাওনি কেন? আনসার মি ডামেট। মারিয়া ভয়ে পুরো চুপসে যায়। ভালো লাগছিল না। আমি তো বলেছিলাম খাবারের প্রতি তোমার কোনোদিন যেন কোনো ধরনের অবহেলা না দেখে। তুমি কি আমার কথা শুনেছ? আমি তো ভেবেছিলাম আপনি আসলে খাবো। আজকে অনেকটা লেট হয়ে গেল বাসায় আসতে। আমার জন্য কখনো ওয়েট করবে না, কারণ আমি চাই না আমার কারণে তোমার শরীর খারাপ করুক। এবার হা করো। আমি পরে খেয়ে নিব। এখন মানে এখনই। আরাফ মারিয়াকে খাইয়ে দেয়। মারিয়া লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নেয়। খাওয়া শেষে আরাফ মারিয়াকে কোলে তুলে নেয়। মারিয়া ভয়ে আরাফের গলা জড়িয়ে ধরে। আরাফ নিজের রুমে গিয়ে মারিয়াকে বেডে শুইয়ে দেয়। তুমি রেস্ট নাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আরাফ ফ্রেশ হতে চলে যায়। মারিয়া একটু ঘুমানোর চেষ্টা করে, কিন্তু মারিয়া বারবার সুইটির কথা, আরাফের কাঁধে সুইটির মাথা রাখা, আরাফের সাথে সুইটি শপিংয়ে যাওয়া, এসব কথা মনে পড়ে যাচ্ছে। মারিয়ার মাথা যেন রাগে ফেটে যাচ্ছে। আরাফ ফ্রেশ হয়ে এসে মারিয়ার পাশে শুয়ে পড়ে। আরাফ মারিয়ার দিকে তাকিয়ে দেখে মারিয়া মাথায় একটা হাত রেখে চোখ বন্ধ করে আছে। মারিহা? বলুন। কিছু না, দেখছিলাম ঘুমিয়ে গেছো কিনা। ও। কিছুক্ষণ পর আরাফের কোনো সারা শব্দ না পেয়ে মারিয়া চোখ খুলে আরাফের দিকে তাকায়। আরাফ একটা জিন্স প্যান্ট পরে ঘুমিয়ে আছে। মারিয়া আরাফের উন্মুক্ত বুকে মাথা রাখে। মারিয়া হাজারো কষ্টের মধ্যে থাকলেও আরাফের বুকে মাথা রেখে এক অজানা শান্তি খুঁজে পায়। আপনি এত সুন্দর কেন? একটু কম সুন্দর হলে কি এমন ক্ষতি হতো? ওই শাকচুন্নি যদি আমার ধলা ইন্দুরকে কেড়ে নেওয়ার চেষ্টা করে তাহলে আমি ওকে মেরেই ফেলবো। রাত 10টা। এই যে শুনছেন, তাড়াতাড়ি উঠুন। কি হয়েছে? ডিনার করবেন না? এই কারণে এইভাবে চিৎকার করতে হয়? সে কখন থেকে ঘুমাচ্ছেন? রাত 10টা বাজে, খাবেন না? মুড নেই, তুমি খেয়ে নাও। মারিয়া কিছু না বলে আরাফের পাশে শুয়ে যায়। ওকে ওকে, এখনই খেতে যাচ্ছে। আমি খাবার এনে রেখেছি। খাইয়ে দাও, খেয়ে আবার ঘুমিয়ে যাব। আপনাকে এতটা ক্লান্ত লাগছে কেন? আজকে সুইটি এতগুলো শপিং করেছে, অনেকগুলো দোকানে ঘুরতে হয়েছে, তাই একটু ক্লান্ত লাগছে। আরাফ ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে এসে মারিয়ার পাশে বসে। কি হলো, এখনো বসে আছো কেন? তাহলে কি করব? খাইয়ে দাও। মারিয়া চুপচাপ আরাফকে খাইয়ে দেয়। হা করো। সন্ধ্যায় তো খেলাম, এখন খিদে নেই। আরাফ কিছু না বলে মারিয়ার ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরে। অনেকক্ষণ হয়ে গেল আরাফ মারিয়াকে ছাড়ছে না। মারিয়ার যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। মারিয়া আরাফকে ছাড়ানোর অনেক চেষ্টা করছে, কিন্তু পারছে না। একসময় আরাফ নিজে থেকে মারিয়াকে ছেড়ে দেয়। আরাফ মারিয়ার হাতে এক গ্লাস পানি ধরিয়ে দেয়। মারিয়া বেচারি তো একেবারেই পুরো গ্লাসের পানি শেষ করে দেয়। আপনি খুব পচা, আপনি তো আমাকে মেরেই ফেলেছিলেন। তোমাকে কতবার বলতে হবে, আমি এক কথা দুইবার বলে পছন্দ করি না। ভেতরে আসতে পারি? আসো। তোমার শপিং ব্যাগগুলি আমি নিজে মনে করে আমার রুমে নিয়ে রেখে দিয়েছিলাম, এই নাও। আমার তো মনেই ছিল না। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ। এটা কিন্তু ঠিক না। আমি কি করলাম আবার? ধন্যবাদ বললে আমি কি এতটাই পর তোমাদের কাছে? ওকে, আর এমন হবে না। সবই বুঝি, তুমি কখনোই আমাকে আপন কেউ ভাবনি। বললাম তো, আর এমন হবে না। রাষ্ট্রবারের জন্য কিন্তু। এরপর যদি আর দেখেছো আমি কিন্তু আর এক মুহূর্ত এখানে থাকবো না। ঢং দেখলে তো পুরো গা জ্বলে যায়। গুড নাইট বথ অফ ইউ। গুড নাইট। সুইটি নিজের রুমে চলে যায়। আরাফ আর মারিয়া শুয়ে পড়ে। আরাফ মারিয়াকে একটানে নিজের বুকের উপর এনে ফেলে। তুমি আমার বুকের উপর মাথা না রাখলে আমার ঘুম হয় না। আমারও হয় না। এখন তো আর ঘুম আসবে না। চোখ বন্ধ করলেই দেখি সুইটি আমার চারিদিকে ঘুরছে আর ডানাকাটা পেতনির মতো আসছে। আরাফ মারিয়াকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে, কিন্তু মারিয়ার মনে উকি দিচ্ছে নানান ধরনের দুশ্চিন্তা। একসময় মারিয়াও ঘুমিয়ে পড়ে। সকালবেলা সবাই একসঙ্গে নাস্তা করে আরাফ আর মারিয়া নিজের রুমে গিয়ে দেখে সুইটি টুলের উপরে দাঁড়িয়ে দেয়ালে কিছু একটা লাগানোর চেষ্টা করছে। আপু, তুমি এখানে কি করছো? কালকে সকালে আশপির মোবাইলে তোমাদের ছবি দেখেছিলাম। এই ছবিটা আমার অনেক ভালো লেগেছিল, তাই কালকে বড় করে ফ্রেমে বাঁধিয়ে এনেছি। এই তো আমার কাজ শেষ। টুল থেকে নামতে গিয়ে জামার সাথে সুইটির পা প্যাচ লেগে যায়, আর সুইটির পা টুল থেকে পিছলে যায়। আরাফ সুইটিকে কোলে নিয়ে নেয়। সুইটি ভয়ে চোখ বন্ধ করে ফেলে, আর মারিয়া রাগে চোখ বড় বড় করে ফেলে। আরাফ সুইটিকে টুলে বসিয়ে দেয়। এখনও তো একটা অ্যাক্সিডেন্ট করতে পারতো, একটু দেখে চলতে পারো না? তোকে আজ জন্মের শিক্ষা দেব সুইটি। মারিয়া রেগে রুম থেকে বেরিয়ে যায়। কি রে মারিহা, এত রেগে আছিস কেন? কিছু না। রাগে মুখ পুরো টমেটো হয়ে আছে।
আর বলছিস কিছু হয়নি? বললাম তো কিছু হয়নি। না বলতে চাইলে তো কিছু করেনি। যা তাড়াতাড়ি রেডি হয়ে আয়। কেন? কেন মানে? কলেজে যাবি না? আমি তো ভুলেই গেছিলাম, দাঁড়া আমি এখনই রেডি হয়ে আসছি। আরে আস্তে আস্তে যা, নাইলে সিঁড়ি থেকে পড়ে পা ভেঙে বসবি। কি বললি? আস্তে যা। আরে শেষের কথাটা কি বললি? সিঁড়ি থেকে পড়ে পা ভেঙে বসবি। আইডিয়া। আইডিয়া? কিসের আইডিয়া? কিছু না, আমি বলতে চাইছিলাম তুই তো দারুণ আইডিয়া দিলি। আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে গেলে তো আমার পা পিছলে পড়ার কোনো সম্ভাবনা থাকবে না। অনেক ধন্যবাদ দোস্ত। মারিহা রেডি হওয়ার জন্য রুমে চলে যায়। এই মেয়েটা সত্যিই পাগল। মারিহা রুমে গিয়ে দেখে আরাফ রেডি হয়ে গেছে। এতক্ষণ কোথায় ছিলে? আশার সাথে আড্ডা দিচ্ছিলাম। তুমি রেডি না হয়ে আড্ডা দিচ্ছিলে? ওয়াও, এক্সেলেন্ট। সরি, আর এমন হবে না, আমি এখনই রেডি হচ্ছি। কালকে তোমার জন্য কিছু শপিং করে এনেছিলাম, কলেজ থেকে এসে দেখে নিও। ওকে। মারিহা যত দ্রুত সম্ভব রেডি হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। আরাফ আশা নিচে মারিহার জন্য ওয়েট করতে থাকে। মারিয়া নিচে ড্রয়িং রুমে যাওয়ার সাথে সাথে তারা কলেজের উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে পড়ে। কলেজ থেকে ফিরে এসে সবাই একসঙ্গে লাঞ্চ করে। খাওয়া শেষে সুইটি আর আরাফ নিজেদের রুমে রেস্ট নিতে চলে যায়। এই তো সুযোগ আমার বুদ্ধিটা কাজে লাগানোর। মারিয়া ইচ্ছে করে সিঁড়িতে তেল ফেলে দেয়। মারিয়া সিঁড়ির একপাশে দেয়ালের আড়ালে লুকিয়ে যায় আর জোরে জোরে চিৎকার করতে থাকে। সুইটি আপু জলদি একটু নিচে আসো, খুব জরুরি একটা কাজ আছে। এই সুইটি আপু, এই সুইটি, এখন সুইটের মতো চ্যাপটা হয়ে যাবে, হাত পা তো অবশ্যই ভাঙবে, পা পিছলে আলুর দম হয়ে যাবে। ফার্স্ট টাইম স্টার্ট নাও। 1 2 3 4 5 6 7 8 9 10। সিঁড়ি থেকে খুব জোরে নিচে পড়ার শব্দ আসে। মনে হচ্ছে শাকচুন্নি ফাঁদে, ও সরি, তেলে পা দিয়ে ফেলেছে। আমার তো দিলবার গান দিয়ে নাচতে মন চাইছে, এখন বরং গিয়ে ভালো হওয়ার নাটক করি। আপনি এখানে তেল কোন স্টুপিড ফেলেছে? আরাফের চিৎকার শুনে সবাই দৌড়ে আসে। কি হয়েছে আরাফ? এইভাবে পা ধরে সিঁড়িতে বসে আছিস কেন? ভাইয়া তোমার পায়ে কি হয়েছে? মারিহার চিৎকার শুনে মনে হলো আমি তো সুইটি আপুকে ডাকছিলাম। আসলে আমার একটু চোখ লেগে গেছিল। ভাইয়াকে হসপিটালে নিয়ে যাওয়া দরকার। আমি শফিকুর রহমানকে ফোন দিয়ে বাসায় আসতে বলে দিয়েছি। সবাই ধরাধরি করে আরাফকে বেডরুমে নিয়ে খাটে শুইয়ে দেয়। মারিয়া মনে মনে নিজেকে নিজেই বকতে থাকে। 30 মিনিট পর ডাক্তার শফিকুর রহমান বাসায় এসে পৌঁছায়। শফিকুর রহমান আরাফের ভালোভাবে চেক আপ করেন। আল্লাহর রহমান ছিল আরিফের উপরে, যার কারণে হাড় ভাঙেনি, কিন্তু অনেকটাই ব্যথা পেয়েছে। 1 সপ্তাহ ফুল বেড রেস্ট, কিন্তু ঔষধ লিখে দিলাম, টাইম মতো খাওয়ালেই ইনশাল্লাহ 1 সপ্তাহে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। অনেক ধন্যবাদ তোকে কাজ ফেলে এখানে আসার জন্য। আরে বন্ধু, কি যে বলিস, তোর বিপদে আমি কি এতটুকু করতে পারবো না? আরে ভাই, আপনি আছেন বলেই তো আমরা আজ এত বড় বিপদ থেকে রক্ষা পেলাম। আরাফের পাশে বসে থাকে মেয়েটা, আরাফের বউ মাহিরানা। হ্যাঁ আঙ্কেল। মারিহা, মা একটু এদিকে আসো। জি বাবা। এই ডক্টর আঙ্কেলটা আমার ছোটবেলার বন্ধু। ভালো আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ। মা, আরাফের একটু খেয়াল রেখো, বেশি হাঁটতে দিও না, সময় মতো ওষুধগুলো খাইয়ে দিও। ঠিক আছে আঙ্কেল। আমার একটু তাড়া আছে, এখন যেতে হবে। চলো তোকে এগিয়ে দিয়ে আসি। সবাই রুম থেকে বেরিয়ে যায়। মারিয়া অপরাধ বোধের কারণে আরাফের দিকে তাকাতে পারছে না। এত দূরে দাঁড়িয়ে আছো কেন? আমার পাশে এসে বসে আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও। মারিয়া আরাফের মাথাটা নিজের কোলে রেখে হাত বুলিয়ে দিচ্ছে। আরাফ পরম শান্তিতে ঘুমিয়ে পড়ে। রাত 10টা। এই যে শুনছেন, এই যে শুনছেন, রাতের খাবার খাবেন না? সেই কখন থেকে করছেন, এখন উঠুন, আমি গিয়ে খাবারটা নিয়ে আসছি, আপনি ততক্ষণে হাত মুখ ধুয়ে আসুন। আমি তো ভুলেই গেছিলাম আপনার পায়ে ব্যথা, তাহলে এখন কি করা যায়?
আজকে রাতে তাহলে আর খাবো না, এমনিতেও ভালো লাগছে না খেতে। আইডিয়া। কি হয়েছে? আপনি 5 মিনিট অপেক্ষা করুন, আমি 10 মিনিটে আসছি। মারিয়া রুম থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর মারিয়া রুমে এসে দেখে সুইটি আরাফকে চামচ দিয়ে কিছু একটা খাইয়ে দিচ্ছে। এই শাকচুন্নিকে দেখলে মন চায় চাইনিজ কুড়াল দিয়ে কুচি কুচি করে কিমা বানিয়ে রুটির ভিতর ভরে খাই। আরে মারিয়া, তুমি কোথায় ছিলে? আরাফের জন্য স্যুপ বানিয়ে রেখেছিলাম, তুমি আসছো না দেখে নিজেই চলে এলাম। স্যুপটা তুমি খাইয়ে দাও, আমি ঘুমাতে চলে যাচ্ছি। তোর স্যুপের 14 গুষ্টি উদ্ধার করবো রে সুইটি। তোকে দেখলে মনে কেউ যেন আমার মাথায় আগুন ধরিয়ে দিয়েছে। ঠিক আছে আপু। সুইটি সুপের বাটিটা মারিয়ার হাতে ধরিয়ে দিয়ে নিজের রুমে চলে যায়। মারিয়া দরজাটা আটকে দিয়ে আরাফের কাছে এসে দাঁড়ায়। আপনার শার্টটা খুলুন। মানে আপনার শার্টটা একটু খুলুন, ভেজা টাওয়েল দিয়ে মুছে দিব। তুমি খুলে দাও। আমি? তুমি ছাড়া এখানে আর কেউ আছে? মারিয়ার কথা না বাড়িয়ে আরাফের শার্টের বোতাম খোলা শুরু করে। আরাফের প্রতিটা নিঃশ্বাস মারিয়ার মুখের উপর এসে পড়ছে। মারিয়া যেন অজানা এক নেশায় আসক্ত হয়ে যাচ্ছে। মারিয়া অনেক কষ্ট করে শার্টের বোতামগুলি খুলে। আমি আর পারবো না, বাকিটা আপনি নিজেই করে নেন। আরাফ কিছু না বলে শার্টটা খুলে বেডের এক পাশে রেখে দেয়। এখন কি করতে হবে? এই ভেজা টাওয়েল দিয়ে আপনার শরীরটা মুছতে হবে। তো মুছো। এটাও আমি করব? হ্যাঁ বেবি। মারিয়া ভয়ে পুরো চুপসে যায়। মারিয়া টাওয়েল নিয়ে আস্তে আস্তে করে আরাফের শরীর মুছতে থাকে। আর আরাফ এক দৃষ্টিতে তাকিয়েছে তার মারিহার মুখের দিকে। চুলগুলো খুলে রাখার কারণে কিছু চুল বারবার মারিহার মুখের উপর এসে পড়ছে। অনেক মায়াবী লাগছে দেখতে। আরাফ এক হাত দিয়ে মারিহার মুখের উপর চলে আসা অবাধ্য চুলগুলোকে মারিহার কানের পিছনে গুজে দেয়। আরাফ আচমকায় মারিহার এক হাত ধরে টান মেরে মারিয়াকে বেডে ফেলে দেয়। মারিয়া অবাক দৃষ্টিতে আরাফের দিকে তাকিয়ে থাকে। আরাফের যেন ঘোর লেগে গেছে। তোমার এই মায়াবী চেহারা দেখলে নিজেকে নিয়ন্ত্রণে রাখা খুব কঠিন হয়ে পড়ে। তবুও নিজেকে খুব কষ্ট করে কন্ট্রোল করতে হচ্ছে। এমন কোনো কাজ করো না যাতে আমার সব কষ্ট বৃথা হয়ে যায়। তো কন্ট্রোল করতে বলছে কে? আমি না বলা পর্যন্ত জানি আমার কাছে আসবে না। জোর করে ভালোবাসতে পারে না বুঝি? আরাফ আলতো করে মারিহার ঠোঁটে কিস করে বেডে শুইয়ে পড়ে। তারপর মারিয়াকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এই জন্যই বলে কারো খারাপ চাইতে নেই। সুইটির বদলে এই ধলাইন্দুর পায়ে এতটা ব্যথা পেয়ে বেড রেস্ট নিতে ইচ্ছে। আশা মারুফকে চড় মেরে বসে। এতদিন তো আমার কথা মনে ছিল না, ভেবেছিলাম হয়তো একবারের জন্য হলেও আমাকে ফোন দেবে তুমি। এই আপনার ভালোবাসার নমুনা। মারুফ অবাক দৃষ্টিতে আশার দিকে তাকিয়ে আছে। মারুফ উঠে দাঁড়ায়। তোমরা যাওয়ার পর থেকে আমার শরীর অনেক খারাপ যাচ্ছে, এখনো শরীরে জ্বর আছে। বিশ্বাস করো, এমন কোনো রাত নেই তোমার কথা মনে পড়েনি। প্রতিটা মুহূর্তে অনেক কষ্টে কাটিয়েছি আমি। আশা মারুফকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আই লাভ ইউ টু মারুফ, আই কান্ট লিভ উইদাউট ইউ। মেয়ে তো দেখছি এমনভাবে কান্না করছে যেন শ্বশুর বাড়ি চলে যাচ্ছে। আপনি খুব খারাপ, আমাকে বোঝার চেষ্টাই করেন না। আশা মারুফের বুকে কিল ঘুষি মারতে থাকে। তোমার গিফটটা দিতেই ভুলে গেলাম, তুমি দাঁড়াও, আমি গাড়ি থেকে নিয়ে আসছি। মারুফ কিছুক্ষণ পর হাতে একটা প্যাকেট নিয়ে ফিরে আসে। তোমার গিফট। কি আছে এখানে? বাসায় গিয়ে দেখে নিও। ভালো কথা মনে করেছেন, এখনই বাসায় ফিরতে হবে। কেউ যদি জানতে পারে আমি বাসায় নেই, তাহলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে আমাকে। চলো তোমায় বাসায় দিয়ে আসি। চলুন। মারুফ আর আশা গাড়িতে উঠে 1 ঘন্টার মধ্যেই তারা বাসায় পৌঁছে যায়। গুড নাইট। গুড নাইট। আশা নিজের বাড়ির দিকে পা বাড়ায়। এমন সময় মারুফ পিছু ডাকে। আশা। আশা পেছনে ফিরে তাকায়। কি হয়েছে? মারুফ আশার একদম কাছে চলে আসে। আশা অবাক দৃষ্টিতে মারুফের দিকে তাকিয়ে আছে। মারুফ আশার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। আজকের একবার হলেও শাড়িটা পরো। ঠিক আছে। আশা আর কিছু না বলে দৌড়ে বাড়ির গেটে ঢুকে যায়। মারুফ মুচকি হেসে গাড়ি স্টার্ট করে। সকালবেলা বাড়ির সবাই আশার সাথে এমনভাবে ব্যবহার করছে যেন কারো আশার জন্মদিনের কথা মনে নেই। আজকে কেউ আমায় উইশ করলোই না কেন? সবাই কি একসাথে আমার জন্মদিনের কথা ভুলে গেছে? আশা, আজকে একটু তোকে আমার সাথে শপিংয়ে যেতে হবে। কেন? কেন মানে, ধলা ইন্দুর তো কলেজে গেছে, তুই আজকে কলেজে যাসনি, তাই ভাবলাম তোকে নিয়ে যাই। ও। মারিহার নজর পড়ে আশার টেবিলের উপরে থাকা প্যাকেটের উপর। মারিহা প্যাকেটটা খুলে দেখে তার ভিতরে একটা মিষ্টি কালারের শাড়ি। শাড়িটা তো হেব্বি সুন্দর। এই শাড়িটা পরেই আমার সাথে তোকে শপিংয়ে যেতে হবে। আমি পারবো না।
বেস্ট ফ্রেন্ডের কথা শুনিসনি, তোকে কোনোদিন কিছু করতে বলবো না। ওকে ওকে, আমি এই শাড়িটাই পরে তোর সাথে শপিংয়ে যাব। তাহলে তুই তাড়াতাড়ি রেডি হয়ে যা। মারিহা নিজের রুমে চলে যায়। আশা শাড়িটা পরে আয়নাতে নিজেকে দেখছে। এই শাড়িটা উনি স্পর্শ করেছেন, এই শাড়ির সঙ্গে ওনার স্পর্শগুলো জড়িয়ে আছে। আজকে মারিহাও শাড়ি পরেছে, দুজনকে দেখতে খুব মিষ্টি লাগছে। মারিহা নিজেদের প্ল্যান মতো আশাকে নিয়ে বেরিয়ে পড়ে। ঠিক 7টায় শপিং শেষ করে মারিহা আশাকে নিয়ে বাড়িতে ফিরে আসে। পুরো বাড়িতে এত অন্ধকার কেন? মারিয়া, কথা বলছিস না কেন? হঠাৎ করে লাইট জ্বলে ওঠে। সবাই চিৎকার করে বলে ওঠে, হ্যাপি বার্থডে আশা। পুরো বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে। চারিদিকে হার্ট শেপের রেড কালারের বেলুন, টেবিলের উপর হার্ট শেপের ডার্ক চকলেট কেক, কেকের চারিদিকে রেড কালারের মোমবাতি জ্বালানো। কাছের আত্মীয়, কলেজের বন্ধু বান্ধব সবাই এসেছে। মারুফ এসেছে ব্লু কালারের শার্ট এবং হোয়াইট কালারের প্যান্ট পরে, ঠিক যেন আশার স্বপ্নের রাজকুমার। আশা যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। খুশিতে আশার চোখে জল চলে আসে। অনুষ্ঠান রাত 10টায় শেষ হয়। কিছু আত্মীয়দের আর আশার ফ্রেন্ডদের বাড়িতে ড্রপ করে আসে আরাফ। মারুফ আর মারিহার মা বাবাকে আশাদের বাড়িতে থেকে যেতে হয় সবার জোরাজোরির কারণে। আশা ফ্রেশ হয়ে এসে গিফটের প্যাকেটগুলো এক এক করে খুলে দেখতে থাকে। আরাফ আশাকে খুব সুন্দর একটা গাউন গিফট করেছে। মারুফের মা বাবা একটা ডায়মন্ডের রিং গিফট করেছেন। মারিহা খুব সুন্দর কাজ করানো ফ্রেম গিফট করেছে। ফ্রেমের মধ্যে আশার সব ফ্রেন্ডদের ছবি আছে। ছবিটিতে মারিয়া ঠিক আশার পাশে দাঁড়িয়ে আছে। গিফট দেখতে দেখতে নীল রঙের একটা প্যাকেটের উপর নজর পড়ে। প্যাকেটের উপর লেখা আছে ফরমাই যান। তাহলে এটা উনি গিফট করেছেন? গিফটটা হাতে নিতে যাবে এমন সময় কে যেন দরজায় ধাক্কা দেয়। কি? আমি। উনি এত রাতে এখানে কি করছেন? কোনো সমস্যা হলো না তো? আশা দ্রুত গিয়ে দরজাটা খুলে, দরজাটা খোলার সাথে সাথে মারুফ ভেতরে এসে দরজাটা বন্ধ করে দেয়। আপনি এই সময়? তোমাকে খুব দেখতে ইচ্ছা করছিল। আপনি আসলেই একটা পাগল। পাগল? তোমার ভালোবাসার জন্য। কিসের জন্য এখন আসছেন আগে এটা বলুন। গিফটগুলো খুলে দেখেছো? কিন্তু আপনার গিফটটা এখনো দেখতে পারিনি। আমি দেখাচ্ছি। মারুফ নিজের হাতে প্যাকেটের র্যাপিংটা খুলে হোয়াইট কালারের স্টোন বসানো মিডিয়াম সাইজের ঝুমকা, সাথে ম্যাচিং হার্ট শেপের একটা লকেট। লকেটটা খোলো। কি আছে এতে? নিজেই দেখে নাও। আশা লকেটটা খুলে, লকেটটার 2 পার্টের একটাতে আশার ছবি আরেকটাতে মারুফের। মারুফ নিজের হাতে ঝুমকো জোড়া আর লকেটটা আশাকে পরিয়ে দিয়ে আয়নার সামনে দাঁড় করায়। খুব সুন্দর লাগছে আশাকে। দুজনকে একসাথে পারফেক্ট কাপলের মতো লাগছে। তোমার চেহারাটা এতটা মায়াবী কেন? দেখলে নেশা লেগে যায়। কারণ আপনি আমাকে ভালোবাসার দৃষ্টিতে দেখছেন। আর দূরে থাকতে মন চাইছে না। এত ধৈর্যহীন হলে কি চলে? মারুফ আশার কাঁধে নিজের থুতনি রাখে। আমি বরাবরই ধৈর্যহীন। এখন যেতে হবে আমাকে। গুড নাইট। গুড নাইট। মারুফ নিজের রুমে চলে যায়। আজকেই যেতে হবে? কখন যেতে হবে? 4টার দিকে। আরাফ নিজের রুমে সুইটির সাথে কথা বলছে। মারিহা রুমের কাছে এসে দাঁড়িয়ে পড়ে। কি নিয়ে কথা বলছে ওরা? দেখতে হবে তো বিষয়টা। আফিয়া রেস্টুরেন্টে আমাদের জন্য ওয়েট করবে। ওকে। আফিয়া রেস্টুরেন্টে ওরা কার সাথে দেখা করার কথা বলছে? বিষয়টা দেখতে হচ্ছে তো। আমি আসি ঠিক 4টায়। সুইটি দরজা দিয়ে বের হওয়ার সময় মারিহাকে দেখতে পায়। আরে সুইটি আপু, কখন এলে তুমি? একটু আগে। বসো আর একটু। সুইটি বলে, আর বসতে পারবো না, একটা ফোন করার আছে। সুইটি রুম থেকে বেরিয়ে যায়। মারিয়া ড্রেসিং টেবিলের সামনে বসে চুল চিরুনি করছে। আরাফ মারিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরে। আজকে তুমি আর আশা একসাথে চলে এসো বাড়িতে। ওকে। ধলা ইন্দুর, আপনাকে তো কিছুতেই আমি সুইটির সাথে একা ছাড়ছি না। আজ দেখাবো আমার নতুন রূপ। আমি নিচে তোমার জন্য ওয়েট করছি। তুমি রেডি হয়ে আশাকে সাথে নিয়ে এসো। আমি আর আশা তো আজ বাড়িতেই থাকবো। কেন? কালকে অনেক কাজ করতে হয়েছে তো, আর আম্মু আব্বু ভাইয়াও বাসায় আছেন। ওনাদের বাসায় রেখে কলেজে যেতে ভালো লাগছে না। ওকে। ওনাদের যেন আপ্যায়নে কোনো ধরনের ত্রুটি না থাকে। আপনাকে তো নিয়ে চিন্তা করতে হবে না। আমি আর আশা ঠিক সব সামলে নিব। কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর রুম থেকে বেরিয়ে যাওয়ার পর একটু আগে। কি রে, কি করছিস? কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি। তুই কলেজে যাবি না? তোর ভাইয়া বলছে তোকে আর আমাকে বাড়িতে থেকে আমার আম্মু আব্বুর ঠিকমতো খাতিরদারি করার জন্য। ভাইয়া কি কলেজে চলে গেছে? হুম। তাহলে তো আর কলেজে যাওয়ার প্রশ্নই ওঠে না। মারুফের সাথে তাহলে কিছু সময় কাটানো যাবে। ইয়াহু ইয়াহু! আশাকে এখন নিজের সাথে রেস্টুরেন্টে নিয়ে যেতে পারবো। আশা আর মারিয়া নিচে গিয়ে সবার সাথে গল্প করতে থাকে।
আপনাদের সাথে অনেক ভালো সময় কাটলো। আপনাদের আসার কারণে বাড়িটা একদম পরিপূর্ণ লাগছে। দোস্ত, সময় পেলেই চলে আসবি। আমরা তো তোর বাড়িতেই আছি, এবার তোকে আমাদের বাড়িতে যেতে হবে। উনি একদম ঠিক বলেছে, এবার আপনার যেতে হবে আমাদের বাড়িতে। আব্বু, তুমি চিন্তা করো না, ওনাদের নিয়ে যাওয়ার দায়িত্ব আমার ওপর ছেড়ে দাও। আমার মারিয়া মা যখন বলছে তখন তো যেতেই হবে। দেখেছো, সবাই আমাকে অনেক ভালোবাসে। আমার পাগলি বোনটা এমন যে কেউ না ভালোবেসে থাকতেই পারে না। আমিও মিষ্টিকে অনেক ভালোবাসি। সব মারিয়ার পাগল। আপনিও কিন্তু খুব মিষ্টি দেখতে। ধন্যবাদ। এখানে সবাই ভালো, শুধু কেউ আমার কথাই বলছে না। প্রশংসা শোনার এত শখ? আশা রাগী চোখে মারুফের দিকে তাকায়। আমি তো বলতে চেয়েছিলাম তুমি এত ভালো যে মুখে বলে প্রকাশ করাই যাবে না। আমাদের আশামণি তো অনেক লক্ষ্মী মেয়ে। পুরো আরাফের মতো, কিন্তু আরাফের রাগটা একটু বেশি। আরাফ ছাড়া যেন এই সুইটি কিছুই বুঝে না। এমনিতে না বোঝার কথা, যা হ্যান্ডসাম দেখতে ওই ধলা ইন্দুর। এসব নিয়ে হাসি ঠাট্টা চলে অনেকক্ষণ। দুপুরে সবাই একসঙ্গে লাঞ্চ করে। সবাই খাবার খেয়ে নিজেদের রুমে চলে যায়। কি করছিস? কই কিছু না তো। আমি স্পষ্ট দেখেছি তুই এই লকেটটাতে কি যেন দেখছিলি। আমি আসার পরেই লকেটটা বন্ধ করে ফেললি। আমি তো এমনিতেই করছি। লকেটটা আমাকে দে। কিছু না তো লকেটে। তুই হঠাৎ আমার রুমে আসায় একটু ভয় পেয়ে গেছিলাম। তুই দিবি কি না বল। এখানে দেখার মতো কিছু নেই। তাহলে তুই ভালো কথাই শুনবি না। মারিহা আচমকা আশার হাত থেকে লকেটটা কেড়ে নেয়। লকেট খুলে ছবিগুলো দেখার পর মারিহা যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। কবে থেকে চলছে এসব? কালকে প্রপোজ করেছেন। এত কিছু হয়ে গেল, আমি কিছু জানতেও পারলাম না। আসলে তুই কি উত্তর দিলি? হ্যাঁ। আজকে কলেজ থেকে উনি বাসায় ফিরুক, এই বিষয়ে ওনার সাথে আলোচনা করতে হবে। প্লিজ ভাইয়াকে কিছু বলিস না। মারিহা জোরে জোরে হাসতে থাকে। আশা মারিহার হাসি দেখে কান্না করে দেয়। আরে পাগলি, আমি তো মজা করছিলাম। তুই আমার ভাবি হলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোকে জ্বালাবো অনেক। তুই তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলি। তোর ভাইকে কিন্তু বলে দিব। এখন ভাইয়াকে প্লিজ কিছু বলিস না এই বিষয়ে। তাহলে আমার একটা শর্ত মানতে হবে। কি শর্ত? বেশি কিছু করতে হবে না, আজকে আমার সাথে একটু বাইরে যেতে হবে। ব্যাস, এইটুকু করতে হবে? কিন্তু বাড়ি থেকে এই কালা বোরকাটা পরে বের হতে হবে। বাড়িতে লোক দেখে যদি প্রশ্ন করে? সবাই যার যার রুমে রেস্ট নিচ্ছে, এই সুযোগে চুপি চুপি বেরিয়ে যাব বাসা থেকে। বাসার সবাই যদি জেনে যায় আমরা বাসায় নেই, তাহলে অবশ্যই আমাদের ফোন করবে। তখন বলে দেব বাইরে ঘুরতে গেছি। এখন তাড়াতাড়ি বোরকাটা পরে নে। আশা মারিহার কথা মতো বোরখাটা পরে নেয়। মারিয়া আর আশা দরজা দিয়ে বেরিয়ে যাবে, এমন সময় মারুফ দেখে ফেলে। মারিয়া, এই সময় তোর সাথে কাকে নিয়ে বাইরে যাচ্ছিস? আশাকে নিয়ে একটু শপিংয়ে যাচ্ছিলাম আর কি। আশা, এইভাবে হাত মোজা, পা মোজা, এত বড় কালো বোরখা পরে আছে কেন? সুন্দরী মানুষ তো, তাই এইভাবে নিয়ে যাচ্ছি। আমি তোদের সাথে যাচ্ছি। না 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 না, তোকে এত কষ্ট করতে হবে না। এমনিতে আমরা পার্সোনাল কিছু কিনবো। ঠিক আছে, সাবধানে যাস। বাহ ভাইয়া। বাই। বিষয়টা কেমন যেন সন্দেহজনক দেখতে হচ্ছে তো। মারিহার আসার গাড়ি পিছু নিতে থাকে মারুফ। একটা শপিং মলের সামনে এসে মারিহা ড্রাইভারকে গাড়ি থামাতে বলে। মারিহা শপিং মলের ভিতরে চলে যায়। আশা গাড়ির ভেতরেই বসে থাকে। মারুফও মারিহার জন্য ওয়েট করতে থাকে। মারুফ দূর থেকে লক্ষ্য করে একটা ছেলে আশার গাড়িতে উঠছে। মারুফের মাথায় পুরো রক্ত চড়ে যায়। এই, আপনি কি কিছু না বলে গাড়িতে উঠে গেলেন? ডার্লিং, তোমাদের মতো সুন্দর মেয়ে দেখলে তো নিজেকে আর ঠিক রাখা যায় না। এখন কিন্তু লোক ডাকবো আমি। ওই গাধি, আমাকে মার খাওয়াবি নাকি? আমি মারিহা। আমি তো তোকে চিনতেই পারিনি। ড্রাইভার আঙ্কেল, আপনি আফিয়া রেস্টুরেন্টে চলুন। এইভাবে তো ওদের বেশিক্ষণ ফলো করতে পারবো না। আমি বরং শপিং মল থেকে ছদ্মবেশে কিছু নিয়ে নেই। তুই এমন ছদ্মবেশে নিলি কেন? পরে সব খুলে বলবো। কি হলো ড্রাইভার আঙ্কেল, গাড়ি স্টার্ট করুন। গাড়িতে একটু সমস্যা হয়েছে, আমি 10 মিনিটে ঠিক করে নিচ্ছি।
ঠিক আছে। গাড়ি ঠিক হতে হতে মারুফ ছদ্মবেশে নিজের গাড়িতে উঠে পড়ে। গাড়ি ঠিক হওয়ার পর 20 মিনিটের মধ্যেই তারা আফিয়া রেস্টুরেন্টে পৌঁছে যায়। মারুফও তাদের পিছু পিছু আফিয়া রেস্টুরেন্টে পৌঁছে যায়। মারিয়া আর আশা রেস্টুরেন্টে ঢুকে সুইটি, আরাফ এবং আরেকজন অপরিচিত লোককে দেখতে পায়। লোকটার পোশাক দেখে মনে হচ্ছিল পেশায় উকিল। মারিয়া আর আশাকে তাদের আগের টেবিলে বসে। মারুফ মারিয়া আর আশার ঠিক পাশের টেবিলটায় গিয়ে বসে। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি নয়নিকা, ভয়েস অফ রোহিত চ্যানেলের পক্ষ থেকে গল্পগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে তোমরা। এই যে বন্ধুরা, ভয়েস অফ রোহিত চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, যেন আমাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে তুমিই পাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী গল্পতে। ধন্যবাদ সবাইকে।